ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবে না। আমার বুঝে তোমার শতকরা ধর্ম কথা মিথ্যে, ওরা ফাজারে আমল লিখেছে হাজারো কথা মিথ্যে, তোমারও লাখো কথা মিথ্যে। ধর্ম এরকম নয়। মানুষ মারা গেছে, সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে নামাজ পড়ো, লাশকে সামনে রেখে কোরআন পড়ো, আর তুমি হাত তুলে দোয়া করো। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भोले हिसाब তোমাকে, তোমার লোকজনকে, তোমার সবকিছুকে এই মিথ্যা ধর্ম থেকে ফিরে আসতে হবে। একদিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি। আমাকে দেশ দখল করতে হবে এই জিম্মেদারি দেওয়া হয়নি। বহু নবী দুনিয়া থেকে চলে গেছেন, একটা মানুষে হেদায়েত হয়নি। বুখারী মুসলিমের একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, আমার সামনে একজন নবী পার হলেন, তার সাথে একজন লোক আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোক হেদায়েত হয়েছে। তিনি বললেন, আমার সামনে দিয়ে আর একজন নবী পার হলেন, দেখলাম তার সামনে তার সাথে দুইজন লোক আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়েত করতে পেরেছেন। আল্লাহর নবী বলছেন, আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ নেই। তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন, কেউ হেদায়েত হয়নি। তাহলে কি তিনি বিচারের মাঠে পরাজয় হবেন? জি না, সত্যই যথেষ্ট পরকালের জন্য, নেই পরায়ণই যথেষ্ট পরকালের জন্য। আর একটা কথা, কোরআন মাজিদ আছে এখানে, ওখানে আছে। আমি আপনাকে বলি আর একটা কথা, ব্যক্তিত্ব লাগে, স্বাধীনতা লাগে। যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা ফেরাউনের কাছে যেতে হবে, সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, আমি তার কাছে গিয়ে কথা বলতে পারবো না। তখন আল্লাহ বললেন, মূসা আমি তোমার ভাষা সুন্দর করে দিচ্ছি, তুমি বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আর একটা কথা, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটি হত্যার অভিযোগ আছে, এক থাপ্পড় দিয়ে আমি মানুষকে হত্যা করেছি, আমি তার কাছে গেলে সে আমাকে হত্যা করবে। তখন আল্লাহ বলছেন, মূসা আমি তোমার সাথে আছি, যাও, ফেরাউন কি বলবে সেটা শুনবো, ফেরাউন কি করবে সেটা আমি দেখব। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, তবু আমার সাহস হচ্ছে না, আমার সাথে আমার ভাই হারুনকে দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে তাই দিলাম। প্রথম দাবি মেনে নিলাম মূসা, দ্বিতীয় দাবি মেনে নিলাম মূসা, তৃতীয় দাবি মেনে নিলাম মূসা, যাও। দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও। দুই ভাই মিলে ফেরাউনের কাছে গিয়েই বললেন, বনি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে, স্বাধীনতা ফিরিয়ে যায়। কোরআন মাজিদ হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম, বনি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে, স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এই কথাই বললেন মূসা আলাইহিস সালাম। আগে স্বাধীনতা লাগবে, তারপরে কোনো কথা, আগে ব্যক্তিত্ব লাগবে, তারপরে কোনো কথা। তখন ফেরাউন বলল, কে তুমি? তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? তুমি যা করেছো তা করেছো, তুমি মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, জি আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে নবী করেছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে আমাকে লালন পালন করেছ, বহু বছর তুমি তোমার বাড়িতে আমাকে রেখেছ,
তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এই কথা মুসা আলাইহিস সালাম বললেন। আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আব্দুল্লাহর বক্তব্যগুলি আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম। স্বাধীনতা লাগে, ব্যক্তিত্ব লাগে, বিশ্বাসঘাতকতা ত্যাগ করতে হয়। 12 বছর নয়, বহুদিন পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার এখানে জরুরি কয়েকটি কথা দয়া করে যে যেখানে আছেন দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী, আপনাদের ভালোবাসার খাতিরে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে দেখবেন আশা করে এসেছেন। দেবীনগরের সন্তান তারা, আপনার সন্তান তারা, আপনাদের ভাই তারা, আপনাদের ভাতিজা তারা। নিজের ছেলের উপরে ভালোবাসা যেমন, তাদের উপরে আপনাদের ভালোবাসা তেমন। এটাই কামনা করো তো তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়ার দাবি রাখি এই মর্মে যে আল্লাহ যেন তাদের খিদমতকে কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে জাতির সামনে গ্রহণীয় করেন, আল্লাহ যেন তাদেরকে তাকওয়া ভিক্ষা দেন, পরহেজগারিতার ভিত্তিতে জাতির সামনে কোরআন এবং সহিহ হাদিস পেশ করবে, জাতির ভবিষ্যৎ কল্যাণ নিয়ে তারা আলোচনা করবে, জাতিকে পরকালমুখী করবে। এইটাই আমি দিনরাত আল্লাহকে বলছি। আমি যেটা আরো চেয়েছি, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই সুবাদে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া তানোর রাজশাহী এইটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে নির্মাণ হতে যাচ্ছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা এটা প্রায় 20 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম রেডি আছে, চলমান হয়নি। জামিয়া সালাফিয়া বরিশাল চলমান আছে। জামিয়া সালাফিয়ার জন্য কুষ্টিয়ায় জমি কিনা আছে। জামিয়া সালাফিয়ার জন্য যশোরে জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য ফেনীতে জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য বগুড়ায় জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য ময়মনসিংহ জেলায় জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য কুমিল্লায় জমি প্রস্তুত আছে। সারা দেশ জুড়ে বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া গড়ব ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে আকীদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামি থেকে। লন্ডন আমেরিকায় যাই, যেতেই মিথ্যা কথা বলা লাগে, ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে, মিথ্যে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে, তাহলে 2 জন লোকের ভাতা পাওয়া যায় এমনিতে। বউ সাজে যে সেও টাকা পায়, বউ সাজায় যে সেও টাকা পায়। ভিত্তি হচ্ছে সুদের উপরে, চলা ফিরা হচ্ছে মিথ্যের উপরে। বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে, স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায়। পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক, বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে। আমাকে বলছে আব্দুল রাজ্জাক সাহেব, আপনি জামিয়া সালাফিয়ায় সায়েন্স খুলেন না কেন? আমার জন্মভূমি দেবনগরে সায়েন্স আছে,
এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে, তার ছেলের ফলাফল কি আমাকে শোনান। বাপে তো বহু টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে। ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা, দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন টাকাটার অবস্থা কি হলো? এরই নাম সায়েন্স। এবার আপনি দেখতে পারেন বাড়ি যান ঢাকায়, ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে 3 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে। প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে। ও তো শয়তান, ও একটা আস্ত শয়তান, ও একটা প্রতারক। আপনারা বাপ মা প্রতারক। আপনি আপনার ছেলেকে কবর দিয়েছেন। এই জাতিও শিক্ষিত, এই ব্যক্তিও শিক্ষিত। এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে? আমার নামে 5,000 কোটি টাকার মামলা হবে কেন? আমি ঠাকুরের কি করেছি? ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ, কালিমার বাপের আকাশ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু। আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল। যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি, সেই দিন ঠাকুর লন্ডনে থাকে। এর নাম ঠাকুর। ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে, ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর। যত বাইরে বাইরে দেখছে কি ব্যাপার, কিসের বস্তায় এগুলি? বেগম রোকেয়া নিন্দা করছে আপনাকে। বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হতো কিভাবে? আপনি তার বইটা পড়ে দেখেন, থুথু দিতে হবে। আমি বললাম ও কাজী সাহেব, আপনার যে খাতার ব্যক্তিভার স্টেশনের জন্য আছে, ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না। কেন? ওতে 4 জনের সাক্ষী আছে। 4 জনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। তো বিবাহতে তো আল্লাহ নবী 2 জনের কথা বলেছেন। তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ? তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে? কিভাবে চলতে পারে? মানে আব্দুল্লাহ যেটা বললো সব কিছুই মিথ্যার উপরে চলছে, সবকিছু। যেটা আমি বলেছি আমার দেবীনগর জন্মভূমি গ্রাম হিসাবে, যে দেখো ডুলি বিবি প্রথা এমন ভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে। আজ থেকে নিয়ে 20 বছর পরে কোন ছেলে কোন মেয়ে যদি বলে ডুলি বিবি, তাহলে আরো 5 জন যেন বলে ডুলি বিবি কি গো, ডুলি বিবি কি? তার মানে কি? এটা যেন বলে, এমন ভাবে ভুলে যেতে হবে। মারিয়াম জন বলছে মাসিয়াম মানসিয়া, আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই। আরে ছি ছি ছি, আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমার স্বামী নেই, আমি জেনাও করিনি। আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম, গ্রামের লোক ঠিকই বললো ছি 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 ছি, তোমার মা কত ভালো মানুষ, জেনা করেনি। আরে তোমার বাপ কত ভালো মানুষ, কোনোদিন জেনায় লিপ্ত হয়নি। আর তুমি তার মেয়ে জেনা করেছো, অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছো। আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম, আল্লাহ কুনতু নাসিয়া মানসিয়া, আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই, মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে। ডুলি বিবি তেমন শব্দ ভুলে যেতে হবে। যদিও আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, আমার জানা অনুপাতে একটা কাজও জায়েজ নয়। এখন নতুন কোনটা হলো নাকি মাওলানা খাড়গাঁয়, মাওলানা নামটা এখন ভুলে যাচ্ছে, আমার চাচাতো ভাইয়ের বিবাহ পড়ালেন। বিবাহ পড়ে বদরের আব্বা,
বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায়। বিবাহ পড়ানোর পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো ওয়ালিমা, ওয়ালিমার দাওয়াত, ওয়ালিমার দাওয়াত। আরে বাসর রাতের সকালে হবে ওয়ালিমার দাওয়াত, বিবাহ পড়ানোর পরে ওয়ালিমার দাওয়াত হয় কি করে? বিবাহ পড়ানোর পরে কি দোয়া পড়তে হবে কারো জানা না। আন্ধা পড়াতে হয়, ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি, এই দেশে দুর্নীতি, শয়তানি, ধোঁকাবাজ, রাহাজানি, লুটতরাজ, অবিচার, মারামারি, অন্যায়, পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার, এইসব গতিবিধি জোরালোভাবে শক্তি প্রয়োগ করে কলা কৌশলে বন্ধ করতে হবে। এইসব কলা কৌশলে বন্ধ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে কয়েকটি হাদিস, কয়েকটি আয়াত আপনাদের পেশ করি। পেশ করার পূর্বে বলে, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? কত কষ্ট করে ব্যবস্থা করেছো, কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছো। আসার পর থেকে কতজন আমাকে অনুরোধ করছে আপনি আমাদের গ্রামের মানুষ কেন আসবেন না, কিন্তু আমি যে আসতে পারবো না এটা যে বুঝাতে চাচ্ছি তো বুঝতে চাই না। তো এত কষ্ট করে এসেছি, সবাই এসেছি। আর আমি ছিলাম গত রাত্রে কুমিল্লায়, প্রতিষ্ঠানে এসেছি, ক্লাস করেছি, অনেক প্রয়োজনীয় কাজ করেছি, তারপরে আমি এসেছি। আমি ক্লান্ত হলাম না, আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন? চায়ের স্টলে বসে আছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? আমি এখানে কথা বলি, আপনি চায়ের স্টলে বসে আছেন মানে আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? বিদ্যা দেখাতে চাচ্ছেন? পয়সা দেখাতে চাচ্ছেন? জি না, ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনি মেয়ে মানুষ, ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে, আবার ঢং ঢং করে চলে গেলেন। চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আপনার জন্য এসেছি। আব্দুল্লাহ তো আপনার জন্য এসেছে, আপনি চলে গেলেন কেন? বাইরে 4-5 জনের সাথে গল্প করছেন কেন? মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না? ও আপনার ভাই, কে বললো ওটা ভাই? আপনার চাচাতো ভাই। আপনি চাচাতো ভাইয়ের সাথে গল্প করেন কি করে? কিসের তাহাজ্জুদ দেখেন আপনি, হজ দেখেন আপনি, বোরখা দেখেন আপনি? এই নোংরামি, এই শয়তানি, এই বেহায়াই ত্যাগ করুন। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো হলো পশু প্রাণীর কাজ, গরু ছাগলের কাজ, কুকুর শ্রেণীর কাজ। আল্লাহ তাআলা বলেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ আপনাকে বলছেন। আমি তো কোরআন হাদিসের কথা আপনার সামনে বলতে এসেছি। আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন? থাকবেন কেন? আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন? ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করে, মনটা সাওয়াত করেন। জান্নাতের মেয়ে ভোগ করতে চান? জান্নাতের মেয়ে কি পড়ে আছে? আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন। এই যে আমি বলে গেলাম, আমার তো এটা জন্মভূমি দেবীনগর। বলি, দেবীনগরে যত দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে আছে, এর সব উপার্জন হারাম, সবই হারাম, সবই হারাম। দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে? এই যে বলেছেন উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাবেহুন্না, যারা গান বাজনা করে নাচে তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওয়ালা তাস্তারহুন্না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারাম, এদের উপার্জন হারাম, এদের মাধ্যম হারাম, এদের সব কিছু হারাম। গান বাজনার কারণে, বাদ্যযন্ত্রের কারণে জাতির উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর।
3 সমস্যা নেমে আসবে। গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, মদ পান বিড়ি তামাক জর্দা সিগারেট গুলের কারণে 3টে বিপদ নেমে আসবে। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর সোর, একবারে হুবাহু সোর হয়ে যাবে। সকালে হবে বানর। 3 সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, হিংসা বিদ্বেষে ভরা। দেবীনগর ঈদগাহের মাঠ আমি অন্তত 10 বার পরিবর্তন করতে চেয়েছি। বলেছি চলেন আশেপাশে বাড়ি কিনে নিয়ে এটা বড় করি, বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি, কেউ সাড়া দেয় না। কোথায় রহস্য? বলেছি দেবীনগরের মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক, বাইরে 10 বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না। সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান, এভাবে থেকে কেন আমি এভাবে আগাতে পারি না? আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না, যা দেবীনগরের জন্য তো কিছু করেন না, চাঁপাইনবাবগঞ্জের জন্য তো কিছু করেন না। আমি টিকতেই পারি না, তো আমি করব কি? আমি তো এখানে টিকতেই পারি না। আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই, বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে, তা আমি তো ওখানে পুঁটির মাছ খেমসা, তা আমি আর কি করবো? তো হিসাবই করে না, পড়তে না জেনে বলছো এমন, তা আমি কি করতে পারি? করো যাও। এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার এখানে হিংসার কিছু নেই, আপনি মনে কিছু নেবেন না। আপনার উপর আমার ভালোবাসার অভাব নেই। কি বলতে চান কালকে ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিভাবে করা লাগে সেটা আমি দেখবো, ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিবেন, অন্য কিছু করা লাগবে না, বাকি আমি দেখবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। প্রতিষ্ঠান গড়তে পারি, আপনাকে গড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ, জাতির সাথে অদাবদ্ধ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদ 3টি। 1 এই যে সারেবুল খমরা, যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন 3টে বিপদ নেমে আসবে। ভূমিকম্প, সোর হয়ে যাওয়া সকালে বানর, আর বিপদ 2 জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই 3টে বিপদ নেমে আসবে। ওয়াদারাবু বিল মাযিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, দিব্যি দোকানে বাজনা বাজছে, টিভি চলছে, আর আপনি সেখানে বসে আছেন। আপনি বলছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনি গ্রামের সর্দার, এগুলো বলছেন। আমি বলে গেলাম মতের কিছু নিয়েন না, আপনি আমার ভাই, আপনি আপনার চাচা, আপনার স্বভাবই খারাপ, সেজন্য এখানে বসে থাকেন। আমাদের গ্রামের ভাষায় আপনার খাসলত খারাপ। কেন আপনি এখানে বসে থাকবেন? এখানে ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহর নবীকে বলছেন, যাবের আল্লাহর নবী, হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায়, মহিলার উপরে, তা আমি কি করবো? এটা জিজ্ঞাসা। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহর রাসূল তাকে বলছে, তিনি বলছেন ফা মারানি, আল্লাহর নবী আমাকে বললেন আন আসরিফা বাসারি, আমার চোখটা আমি ফিরিয়ে নিই, আমার চোখটা আমি ফিরিয়ে নিই। তো আপনি টিভিতে কারণবশত যদি খবর শোনেন, তো এভাবে থাকতে হবে, এভাবে থাকতে হবে। আপনি ওই রং মাখানো পতিতালয়ের মেয়েটার মুখখানের উপরে তাকিয়ে আছেন একবারে এক খেয়ালে, তখন আপনি তাহাজ্জুদ পড়েন। এটা হলো আল্লাহ হায়ামিন আল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল্লাহ হায়ামিন আল ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমানই হচ্ছে লজ্জা, লজ্জাই হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, সব নবী বলতেন এজারাম তাস্তাহি ফাসনামা শেতা, সব নবী বলতেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমাদের নবী বলেছেন, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। লজ্জা আছে আপনার? জিনা, লজ্জা নেই। বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের, ওইটা আমার চাচাতো ভাই,
ওটা আমার খালাতো ভাই। এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া, তখন বলছে যে অমুক ভাই আমরা আর মুখখান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো। যুবতী বেটি ছেলেটা লোকটা ছেলেটা যুবকটা মহিলাটার মুখে ক্ষীর তুলে দিল। বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, এটা আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে? মুরব্বী মানুষরা আপনারা শরম পান না কেন? এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন। থুবড়া আর এই দেশে কোনোদিন চলবে না। থুবড়া কি জিনিস? এত নোংরা জিনিস নাম থুবড়া এই শরীয়তে আসতে পারে কি করে? বাইনা কি জিনিস, বরদটা কি জিনিস, আমাটা কি জিনিস, খিরকাচি কি জিনিস, এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে। আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে। মেয়ের পক্ষ থেকে জয়জন লোক গেছে, ছেলের পক্ষ থেকে তো ডবল আসবে। ধর্ম পাগল হয়ে গেছে। আমের সময় আম দিতে হবে, আটা দিতে হবে, খাসি দিতে হবে। বোকা ছেলে, তুমি দিয়ে আসো তোমার শ্বশুরকে। তোমাকে তোমার শ্বশুর দিবে কেন? তুমি তো লালন পালন করা একটা মেয়ে পেয়েছো, আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু? শুনুন, মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রত্যুত্তর যেন তার চেয়ে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ বিতণ্ডে, তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায়, তাহলে ও যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে। শুনুন, যত পুরুষ নারী আমার সামনে আছেন, আপনাকে বলছি, মহিলা মানুষ আপনার যা আছে, আপনার ননদ আছে, আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পারবেন না। দিলে আপনি বলবেন, আপা কি বলছেন, এটার চেয়ে আর একটা ভালো বলেন, এই কথা বলবেন আপনি। হ্যাঁ, আমার স্বামী উপার্জন করে, তুমি আমায় এভাবে বলো? মানে আমার স্বামীর উপার্জনে খাও, তুমি আমার ননদ, তুমি এভাবে কথা বলো কেন? একবারে ঘর থেকে বের করে দেবো। এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে। গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। আপা, বুবু, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, আমাকে মাফ করেন। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। ছোট জাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, একদিনও কথা বলে না। আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না, বাপ মরে গেছে, তখন গন্ডগোল করে জমি ভাগ করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে? কিছু হতে পারে। স্বভাব কেন এরকম? ছাড় শিখতে হবে, ছাড় দেওয়া শিখতে হবে। বড় ভাই নিয়েছে, আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন। এই কথাটা বললে তোমার কি হয়? যখন আমি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই, তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। কেন? এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বন্ধুকে জমি দেয় না, এরা শ্বশুর কাছে যৌতুক নেই। তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করতে না পারি, প্রমাণ করতে না পারি, বক্তব্য দিও না। আর তুমি তোমার বাবাকে গিয়ে বলবা রাত্রে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা বলতে পারবা না? তো ছেলে বলে, হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো। কলা বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে। বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি 30 থেকে 35 বছর সময় লাগবে। একদিনই হিরোইন কিনলাম কলকাতায়, বিক্রি করলাম ঢাকায়, রাতে রাতে ধনী হয়ে গেলাম। লোন নিয়ে ব্যবসা করলাম, এই ব্যবসা চলবে না। ভাইয়ের সাথে ভালো আচরণ, জায়ের সাথে ভালো আচরণ, বউয়ের সাথে ভালো আচরণ করতে হবে, কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন দিনী ভাই বোন,
এক খেলে চেয়ে থাকবেন। কথা অতীব গুরুত্বপূর্ণ। আমার দিনী বোনেরা যারা আছেন, যারা গেছে এসেছে ঢং ঢং করে চলে গেছে, ঢং ঢং করে আপনি বসে থাকেন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। যাক, আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, মুখ বন্ধ করে রাখেন, মুখ খুলবেন না। মুখ খুললে বিপদ। আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ, সমাজে ভালো হওয়ার তিনটা পথ। এক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। তিন, লজ্জা খাতে পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো রাতে।